সো আমরা এখন হচ্ছে 14 নাম্বার কোয়েশ্চেনটা দেখবো। সো সবাই হচ্ছে আমরা থেমে যাই এবং ভিডিও থামায় আমরা 14 নাম্বার করার চেষ্টা করি। এটা মজার ম্যাথ আছে, একটা ক্লু দিই। ভ্যালু কেমনে বের করে কিন্তু বলছিলাম যে ইভিআইটি বা আমি যে জিনিসটা পাচ্ছি ক্যাশ ইনফ্লো হচ্ছে বা ইভিআইটি হচ্ছে সেটা প্রেজেন্ট ভ্যালু বের করলে ভ্যালু বের হয়। সো এটা একটা হিন্ট, এবার আমরা সবাই ট্রাই করি 14 নাম্বারটা। ওকে, সো এখন আমরা দেখি 14 নাম্বারটা কেমনে করতে হবে। সো প্রথমে বলছে কি একটা ভ্যালু চাইছে কোম্পানির, হ্যাঁ। তো কোম্পানিটা কি লিভার্ড নাকি আনলিভার্ড এটা একটু দেখলে আমাদের হয়তো সুবিধা হবে। ইবিআইটি দেওয়া আছে, দ্য কোম্পানি ক্যান বড়ো এট 8%, দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ নো ডেট, মানে এটা অল ইকুইটি ফার্ম। তাহলে তার যে ইবিআইটিটা আছে 1,63,000, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার আর কিছু নাই, যেহেতু ট্যাক্স বলছে। সো ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা থাকে সেইটাকে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ দিতে হবে। সো কোম্পানি যেহেতু কোনো ডেট নাই, সো তার যে কস্ট অফ ইকুইটি যেটা সেটাই হচ্ছে তার কস্ট অফ ক্যাপিটাল এভারেজ। সো এখানে কস্ট অফ ইকুইটি আছে 15%। সো কী করতে হবে, 1,63,000 থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ওইটাকে হচ্ছে 0.15 দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। কী করতেছি আমরা একটু বলি, কী করতেছি আমরা ভ্যালু বাই করতেছি। ভ্যালু কেমনে বাই করে, ভ্যালু বাই করে হচ্ছে ইবিআইটি যেটা থাকে ওইটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হয়, বা নেট প্রফিট যেটা থাকে ওটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হয়। সো ইবিআইটি এখানে যেহেতু এটা লিভার্ড ফার্ম না, এখান থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার আর কিছু নাই, যেহেতু কোয়েশ্চেনে ট্যাক্স আছে এই জন্য ট্যাক্সটা বাদ দিতে হবে। ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা থাকে ওইটাকে হচ্ছে যে ডাব্লিউএসিসি দিয়ে ভাগ দিয়ে ভ্যালু বের করতে হয়। এখন কথা হচ্ছে ভাই ডাব্লিউএসিসি হচ্ছে যেহেতু কোয়েশ্চেন ভাই কোম্পানিটা আনলিভার্ড, এর মানে যেটা কে সেটাই ডাব্লিউএসিসি। হ্যাঁ, সো কেই দেওয়া আছে 15%, সো 15% দিয়ে ভাগ দিলে খেল খাতাম, যেমন এই যে এখানে যেটা করছে টাটা। ওকে, সো এখন বি নাম্বার নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে সে ইয়া করতে চায়, সে হচ্ছে যে লোন নিতে চায়, কোম্পানি বড়োজ 1,85,000। সো এখন তার ভ্যালু কত সেটা জানতে চাইছে। এখন ব্যাপারটা হচ্ছে কি আমি এখানে যে জিনিসটা ভুল করতেছিলাম একটু বলি, ভুল না সেটা একটা লং প্রসেস, আমি চিন্তা করতেছিলাম, আমি কী চিন্তা করতেছিলাম বলি। ভ্যালু কেমনে বাই করে আমরা বলি যে ভ্যালু হচ্ছে যে ব্রো ইবিআইটি থেকে যেহেতু এটা লিভার্ড ফার্ম, সো তার ইন্টারেস্টও বাদ যাবে, এরপর তার ট্যাক্স বাদ যাবে, এরপর তার ডাব্লিউএসিসি দিয়ে তাকে ভাগ করতে হবে, রাইট। সো এখন কথা হচ্ছে যে ইবিআইটি কোশ্চেনে দেওয়া আছে, ইন্টারেস্ট রেট কোশ্চেনে দেওয়া আছে নাকি দেওয়া নাই, হ্যাঁ দেওয়া আছে, এবং হচ্ছে ট্যাক্স রেটও দেওয়া আছে, বাট ডাব্লিউএসিসি কোশ্চেনে দেওয়া নাই। সো ডাব্লিউএসিসি আমরা মনে করতে পারি যে আচ্ছা আমার কেডি কত, ডাব্লিউএসিসি বাই করে কেমন আমরা কিন্তু বলছিলাম যে কে ইর সাথে তার ওয়েটটা গুণ করতে হয়, ওয়েট প্লাস কেডির সাথে তার ওয়েটটা গুণ করতে হয়। সো এখানে অনেকগুলো প্রবলেম আছে, আমার কেডি দেওয়া আছে, কেই একটা দেওয়া আছে 15%, বাট আমরা জানি কি একটা ফার্ম যখন লিভার্ড হয় কেইটা কিন্তু চেঞ্জ হয়। সো এই কেই আর 15% নাই, আমার আবার করে নতুন করে একটা কেই বের করতে হবে, নতুন কেই যে বের করার যে ফর্মুলা সেই অনুযায়ী। আর এখানে ওয়েট বের করাও ক্রিটিক্যাল, ওয়েট বের করা ক্রিটিক্যাল কারণ কি আমার টোটাল ক্যাপিটাল কত সেটা জানতে হবে। আমার টোটাল ক্যাপিটাল কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নাই, জাস্ট কোম্পানি বড় করতেছে 1,85,000 সেটা দেওয়া আছে, বাট ইকুইটি কত সেটা কোয়েশ্চেনে ইনফরমেশনটা নাই। সো এখানে ওয়েট বের করা আসলে অনেক কঠিন একটা বিষয়। সো আলটিমেটলি আমার মনে হতেছিল যে তাহলে এই অঙ্ক আমরা কেমনে সলভ করবো। সাডেনলি মাথা হিট করছে, সাডেনলি, হ্যাঁ এটা বিস্ময়বোধক চিহ্ন, সাডেনলি মাথায় হিট করছে যে আরে 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 একটু আগে আমরা কি বের করছি, একটু আগে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি এটা বের করছি ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, কারণ সে তখনও ডেট নেয় নাই। এখন সে 1,85,000 বড় করছে, অর্থাৎ ডেট নিচ্ছে, অর্থাৎ লিভারেজ নিচ্ছে। এখন যে ভ্যালু বের করতে পারছে এর মানে তো ভ্যালু অফ লিভার্ড ফার্ম বের করতে পারছে। আর আমরা তো জানি ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু কি, আমরা কিন্তু থিওরিটিক্যাল ভিডিওসগুলো দেখে আসছি, ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড সেটা কেমন বের করে, লোন ইন্টু আই ইন্টু ট্যাক্স ডিভাইডেড বাই কেডি, ফর্মুলা আমরা থিওরিটিক্যাল ভিডিওতে দেখে আসছি। এবং এই অঙ্কে আই আর কেডি যে ভিন্ন এই ধরনের কোনো হিন্ট দেয়া নাই, হ্যাঁ। সো আলটিমেটলি আই আর কেডি এখানে সেম, সো লোনের সাথে টিসি গুণ করে জাস্ট যে ভিইউএল বের করছি সেটার সাথে যোগ করে দিলেই হয়ে যেতেছে, যেটা এখানে যে অলরেডি করে হচ্ছে যে ভিইউএল তো একটু আগেই বের করছে, ওইটার সাথে জাস্ট লোনের সাথে ওই ট্যাক্স রেটটা গুণ করে লিভার্ড ফার্মের ভ্যালু বের করে ফেলছে, ডান, সহজ।